আপনারা আমার আগের 3টে ভিডিওতে দেখেছেন গত 27শে ফেব্রুয়ারি 2024 তারিখে সকাল 6:30 নাগাদ আমি অঙ্গুল স্টেশনে পৌঁছাই। অঙ্গুল স্টেশন থেকে বেরিয়ে আমি অঙ্গুল শহরে দুটো পর্যটন স্থল মান্দারাগিরি হিল এবং দেরজাং ড্যাম দেখে দুপুর 12টা 20 নাগাদ সাতকোশিয়া টিকরপাড়া নেচার ক্যাম্পে পৌঁছাই। আমার চ্যানেলের পুরনো বন্ধুদের কাছে এবং এই ভিডিওতে যারা নতুন এসেছেন সেই সব নতুন বন্ধুদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা চ্যানেলটিকে দাঁড়াতে একটু সাহায্য করুন। আমার চ্যানেলের ভিডিওগুলোকে আপনারা পুরো দেখুন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার চ্যানেলটিকে শেয়ার করুন, যাতে আপনাদের বন্ধুরাও আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে। মহানদীর দেখা মহান জিনিস মহানদী। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নেচার ট্রাভেল এক্সপিরিয়েন্স। গাড়ি থেকে নেমে প্রথমেই টেন্টের রুমে গেলাম, যেহেতু আগে থেকে আমার টেন্টের রুম বুক করা ছিল। এই এখন খেতে যাচ্ছি, খাওয়ার জন্য এসে ঢেকে গেল। চলুন দেখা যাক কী কী দেয় লাঞ্চে। এখন দুপুরবেলা 2টো বাজে, 1:30 থেকে 2:30 অবধি লাঞ্চের টাইম দেওয়া আছে। প্রত্যেকটা টেন্টের সামনে একটা করে ছাতা আছে। ছাতার নিচে বাঁশের চেয়ার করা রয়েছে, চেয়ারে বসে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য। ওই যে দূরে কুঁড়ে ঘরের মতন দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে লাঞ্চের জায়গা। পেছনে দেখুন পাহাড়টা কি সুন্দর লাগছে।
काम कले लाइन आसला पुणी टिके समय रहला तापर দেখে ডিশ নিতে হবে এখান থেকে ডিশ নিয়ে বুফে সিস্টেমে পরিবেশন করব और बा देखो क्या वीडियो बना चार नहीं 4 बजे तक धूप है 4:15 में इधर ही जाता हूँ हाँ ठीक है अभी निकल जीवे सब खरा मोरी से पड़े बागमंडी हाँ और ड्राइवर को पता है बागमंडी जाके उनको सब सनसेट पॉइंट उनको भी पता है अभी निकल जाएंगे बागमंडी বেগুন লাগবে না পাতা চাটনি ধনে পাতার চাটনি ডাল বাগুন ভাজি লাল শাক টমেটো খোটা মাছ ফিশ কারি Dia dah tahu. Dah masuk ha. আপনারা যদি আমার ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আপনারা আমার ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। লাঞ্চ খুব একটা হামারি ছিল না, এখানে এর থেকে বেশি আশা না করাই শ্রেয়। মাছটা ছিল মহানদীর পাকা রুই মাছ। এই হলো খাবারের জায়গায় অনেকগুলো খাবারের টেবিল আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, প্রত্যেকটাতে চারটে যে করে বসার অবস্থা। এখানে ভোদাফোন, বিএসএনএল কিছুই কাজ করে না, শুধু জিও আর এয়ারটেলের এখানটা হয়তো সিগন্যাল পাওয়া যায়, ওই জন্য লিখে রেখেছে এয়ারটেল সিগন্যাল জোন। এগুলো হচ্ছে 10 টাইপ 1,
এগুলো প্রথমেই তৈরি হয়েছিল বলে এগুলো 10 টাইপ 1। আমি রয়েছি 10 টাইপ 2-তে। টেন টাইপ 1 আর 10 টাইপ 2 আর 10 টাইপ 3-র মধ্যে পার্থক্য হচ্ছে 10 টাইপ 2 আর 10 টাইপ 3-তে টেন্টের উপরে টিনের শেড করা আছে, ফলে বর্ষা হলেও বা বৃষ্টি হলেও কোনো অসুবিধা হয় না। সুন্দর এখানে বাঁশের চেয়ার করা রয়েছে। সন্ধ্যের দিকে বা সকালের দিকে বসে খানিকটা সময় কাটানোর জন্য। প্রত্যেকটা টেন্টের সামনে চেয়ার করা আছে, তার সঙ্গে ছাতাও ব্যবহার করা, ছাতা দেওয়া আছে। ছাতার নিচে বসেও কিছুটা সময় কাটানো যায়। এখানে ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা আছে। দেখুন প্রত্যেকটা টেন্টের উপরে টিনের শেড আছে। টেন্টের সামনেও একটা ছোট টি টেবিল আর দুটো করে চেয়ার দেওয়া রয়েছে। আর টেন্টের বাইরে একটা ছাতা রয়েছে, তার সঙ্গে বাঁশের চেয়ার করা রয়েছে। আর এখানে 3খানা এসি টেন্ট আছে। সামান্য একটু বিশ্রাম নিয়ে এখন যাচ্ছি মহানদীর পাড়ে, মহানদীকে কাছ থেকে দেখতে। ওখান থেকে ঘুরে এসে যাব সানসেট পয়েন্ট বা সূর্যাস্ত দেখতে। চলুন আপনারাও আমার সঙ্গে দেখুন মহানদীর পাড়। মহানদী কেমন আপন গতিতে বয়ে চলেছে গর্জের ভেতর দিয়ে। এই যাচ্ছি এখন নদীতে নামবো। कम्युनिटी मैनेज्ड नेचर कैंपिंग टिकरपाड़ा नेचर कैंप सातकोशिया फॉरेस्ट एंड एनवायरनमेंट डिपार्टमेंट गवर्नमेंट ऑफ ओडिशा TIPPS। ওয়ে টু মহানদী রিভার। এটা হচ্ছে মহানদীতে নামার রাস্তা। আপনারা যদি আমার ঝাড়খণ্ড ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার ঝাড়খণ্ড ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। শুকনো পাতার মর্মর শব্দ,
এই বয়ে চলেছে মহানদী, আপন গতিতে মহানদী বয়ে চলেছে। পড়ন্ত বিকেলের আলোয় মহানদীর জল ঝলমল করছে। দুই পাশে দুটো ডিস্ট্রিক্ট, মাঝখান দিয়ে মহানদী বয়ে যাচ্ছে। আমার বাঁ পাশে বৌদ্ধ ডিস্ট্রিক্ট উড়িষ্যা, আর ডান পাশে হচ্ছে অঙ্গুল ডিস্ট্রিক্ট উড়িষ্যা। দুটি ডিস্ট্রিক্ট আর দুটি পূর্বঘাট পর্বতমালার ভেতর দিয়ে, গিরিখাতের ভেতর দিয়ে মহানদী বয়ে চলেছে। এই হলো মহানদী গর্জ, চারিদিকে পাহাড়, মাঝখান দিয়ে মহানদী বয়ে চলেছে। আপনাদের কেমন লাগছে মহানদী গর্জ, আপনারা কমেন্টসে লিখে জানাবেন। পুরো কালো পাথর, পুরো পাথরে রাস্তাটা। ওই পাশে পুরো বালির চর, বহুত ডিস্ট্রিক্ট সাইডে বালির চর। আর এই পাশটা হচ্ছে অঙ্গুল ডিস্ট্রিক্ট। আমি রয়েছি অঙ্গুল ডিস্ট্রিক্টে। আপনারা যদি আমার কাহালগাঁও ভাগলপুর ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন, তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার কাহালগাঁও ভাগলপুর ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। ইনি মাছের জাল ফেলেছেন, মাছ ধরছেন। अब मछली पका रहा है, मछली। इधर से जाने का रास्ता है ना? इधर
ওই হচ্ছে নদীর ঘাট। এইখানে আপনার পুরো একদম নদীর কতখানি জল বাড়ে এইখানে আপনার মাপে, প্রত্যেকটা দেখুন করা রয়েছে নদীর জল মাপার জন্য। বর্ষাকালে কতখানি করে জল বাড়ছে নদীতে। এই হলো নদী থেকে উপরে ওঠার রাস্তা। এটা হচ্ছে এইখানে নদীর মেন ঘাট। কিছু দূর পরপরই নদীতে জল বৃদ্ধির সূচক করা রয়েছে, স্তম্ভ করা রয়েছে। দেখি কালকে সকালবেলায় এই নৌকাটাতে চড়া যায় কিনা। এবার চলে যাচ্ছি, এবার যাব সানসেট পয়েন্ট। এবার নদী থেকে উঠে উপরে রাস্তায় যাচ্ছি। দেখুন কীরকম গিরিখাতের ভেতর দিয়ে মহানদী বয়ে আসছে। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, যদি আগের পর্বটা মিস করে থাকেন তাহলে ওপরের আই বটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। হলো নেচার ক্যাম্পে যাওয়ার রাস্তা। পড়ন্ত বিকেলে আপনাদের মহানদীর পার কেমন লাগলো আপনারা কমেন্টসে লিখে জানাবেন, নাহলে আমি জানতে পারবো না আপনাদের কেমন লাগলো। অবশ্যই আপনারা কমেন্টসে লিখে জানাবেন।
মহানদী সে তার আপন গতিতে বয়ে চলেছে, মাইলের পর মাইল। এই চলে এলাম নেচার ক্যাম্পের ভিতরে। হ্যাঁ, ব্যাডমিন্টন খেলার জায়গা। যারা এখানে আসেন তারা অনেকেই সন্ধেবেলা এখানে ব্যাডমিন্টন খেলেন, যদি ব্যাডমিন্টনের কক র্যাকেট নিয়ে আসে সাথে করে। দেখুন ব্যাডমিন্টন খেলছে।